বাংলাদেশ তো প্রাকৃতিকভাবেই আসলে একটা সম্পদশালী দেশ এবং এখানে আমরা আসলে প্রাকৃতিকভাবেই অনেক সম্পদের মালিক। তো এই বিষয়টি নিয়ে আসলে কি এখন পর্যন্ত কি আপনাদের কোনো গবেষণা হয়েছে বা আপনারা চিন্তা করেছেন যে আমাদের আসলে সমুদ্রে কি পরিমাণ সম্পদ আছে? ধন্যবাদ ইসমত জেরিন, আপনি সুন্দর বলেছেন। আসলেই আমরা দেখেন যে গত প্রায় 15-20 বছর বা তারও বেশি সময় ধরে আমরা সমুদ্র নিয়ে কথা বলছি। এখন আমরা আসলে সমুদ্রতে যে সম্পদ আছে, যেটাকে আমরা বলছি সুনীল অর্থনীতি, তো সেই সম্পদের যে একটা হিসাব, সেটা যে কত আছে সেটা আসলেই আমরা এখনও সেভাবে অ্যাকাউন্ট করতে পারিনি। আমাদের যে মৎস্য উপদেষ্টা উনি সত্যিই বলেছেন যে আমাদের ফুরন্ত সম্পদ আছে হয়তো, বাট আমরা সেটাকে কাউন্ট করতে পারিনি। তো এটার জন্য অবশ্যই অনেক ধরনের প্রচেষ্টা আমাদের দরকার, যেই প্রচেষ্টাগুলো আমরা বলার মধ্যে আছি, বাট মানে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না। তো ইমপ্লিমেন্ট করতে গেলে যে জিনিসগুলো লাগবে, যে আরও অনেক বেশি গবেষণা লাগবে এবং এই গবেষণার জন্য সাপোর্ট লাগবে, ফান্ডিং লাগবে, টেকনোলজিকে ডেভেলপ করতে হবে, আমাদের সমুদ্রে যেতে হবে। আমরা এখনও সমুদ্রে গিয়ে মানে গবেষণার জন্য বা ওই জিনিসগুলো অ্যাকাউন্টিং করার জন্য যে ফেসিলিটি, সেই ইনফ্রাস্ট্রাকচারগুলোতে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। এবং আমাদের সাথে যেহেতু একজন অর্থনীতিবিদ আছেন, উনি আরও ভালো বলতে পারবেন। তো যে আমাদের যে বাজেট, সেখানেও কিন্তু সমুদ্র অর্থনীতি নিয়ে একটা কোড থাকা উচিত বলে আমরা মনে করি। কারণ আপনি দেখেন যে আমরা বলছি যে আমাদের যে দেশের প্রায় সম পরিমাণ একটা এরিয়া অলমোস্ট আমাদের সমুদ্রে আছে, হ্যাঁ। তো অনেকেই বলে যে আমাদের ভাস্ট সি এরিয়া আছে। অনেক সময় আমি এটাকে মানে দ্বিমত করতে চাই এই সেন্সে যে আমাদের যে পপুলেশন, সেই পপুলেশনের সাথে কম্পেয়ার করলে যে আমাদের এরিয়াটা আছে সেটা আসলে ভাস্ট না, হ্যাঁ। তবে যেহেতু আমরা এই এক্সপ্লোরেশনের মধ্যে এখনও মানে আছি এবং আমরা এখনও এক্সপ্লোর করে শেষ করতে পারিনি, তো সেই হিসেবে চিন্তা করলে ভাস্ট। বাট আমরা যদি পপুলেশন চিন্তা করি তাহলে সেটা কিন্তু এখনও ভাস্ট না। সো আমাদেরকে এই সম্পদগুলোকে, ল্যান্ডের সম্পদ তো অলমোস্ট শেষ হচ্ছে, হ্যাঁ, ন্যাচারাল যে রিসোর্সগুলো, তো এখন সমুদ্রের যে সম্পদগুলো আছে সেগুলোর দিকে আমাদেরকে যেতে হবে। এবং দেশের অর্থনীতিকে যদি আমরা আসলেই মানে ঘুরে দাঁড়ানোর জন্য যদি কাজে লাগাতে চাই, তাহলে সমুদ্রের দিকে সরকারকে আরও বেশি নজর দিতে হবে।